নোয়াপাড়া গ্রামে বাস করত এক লোভী বজ্জাত মোড়ল। টাকার প্রতি ছিল তার অনেক লোভ। এই ভোলা, গ্রামের সবাইকে বলে দে, তাদের টাকা লাগলে আমি তাদের সেই টাকা দেব, তবে এমনি এমনি না, ওই সামান্য একটু সুদে। আসলে কি বলতো, গ্রামের লোকদের তো টাকার দরকার হয়, কিন্তু সময় মতো কোথাও টাকা পায় না। তাই ভাবছি এখন থেকে আমি সবাইকে টাকা দেব, শুধু অল্প সুদ রাখবো। ঠিক আছে মোড়ল মশাই। মোড়ল মশাই, আমার কিছু টাকা লাগবে। বেশ, তা নিয়ে যাও, তবে আমার একটা শর্ত আছে, সময় মতো টাকা না দিতে পারলে ডাবল সুদ দিতে হবে। একই বলছেন, তা সম্ভব নয়। তা বেশ, টাকা নিও না। তোমাকে কি আমি টাকা নিতে জোর করেছি? কিন্তু টাকাটা আমার খুবই দরকার। বেশ, তবে ওই শর্তেই দিন, আমি সময় মতো টাকা দিয়ে দেব। বেশ, তবে তাই নিয়ে যাও। এভাবে অল্প দিনের মধ্যে মোড়লের সুদের ব্যবসা জমজমাট হয়ে ওঠে। গ্রামের অসহায় মানুষগুলো উপায় না পেয়ে তার কাছ থেকে সুদে টাকা নেয়। মোড়ল মশাই, এই নিন আপনার টাকা। এ কি, এ কটা টাকা কেন? এই টাকাই তো মোড়ল মশাই। না না, তোমার টাকা শোধের সময় ছিল আরো 1 সপ্তাহ আগে। তুমি 1 সপ্তাহ পরে টাকা দিতে এসেছো, সুতরাং শর্ত অনুযায়ী তোমাকে এবার ডাবল টাকা দিতে হবে। মোড়ল মশাই, আপনি ভুল করছেন, এই সপ্তাহে আমার টাকা দেওয়ার কথা ছিল। কি, আমাকে মিথ্যাবাদী বলা? আমার কাছ থেকে টাকা নিয়ে আবার আমার সাথে এমন করা? গ্রামে থেকে একেবারে বের করে দেব। লোভী মোড়ল ইচ্ছে করে অনেকের সাথে এমন করা শুরু করে। তার জ্বালায় গ্রামের মানুষ অতিষ্ঠ হতে শুরু করে। না, গ্রামের মানুষের এই আহাজারি দেখে আমার আর সহ্য হচ্ছে না। এবার আমাদের একটা কিছু করতেই হবে মনে হচ্ছে। এটা তুই ঠিক বলেছিস, না হলে এই লোভী মোড়ল গ্রামবাসীদের ফকির বানিয়ে দেবে। ওর ফাঁদ থেকে সবাইকে বাঁচাতে হবে। কিন্তু কি করব আমরা? একটা কিছু আমাদের ভাবতে হবে, না হলে এভাবে তো আর চলবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চল গ্রামের সবাইকে ডেকে আনি। কি বুদ্ধি, বলবি তো? সবাই আসুক, একসাথেই বলছি। ওই তো সবাই চলে এসেছে। আমাদের বাঁচাও বাবারা, আমরা যে সবাই একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছি। একটু উপকারের জন্য টাকা নিয়ে আমরা একেবারে সব হারিয়ে ফেলছি। সবই জানি আমরা, সেই জন্য আপনাদের ডেকে পাঠিয়েছি। তবে আপনাদের নিজেদের সাহায্য করতে হবে, তবেই কেবল আপনারা এই বিপদ থেকে বাঁচতে পারবেন। আমরা সব করব, বলো তোমরা বাবা। আপনারা আর কেউ ওই মোড়লের কাছ থেকে টাকা নেবেন না, আর যে কয়েকজনের নেওয়া আছে তারা দিয়ে শেষ করে দিন। এরপর থেকে যার টাকা লাগবে গ্রামের সবাই অল্প অল্প করে দিয়ে একজন আরেকজনকে সাহায্য করবেন, তাহলে আপনাদের আর ওই বিপদে পড়তে হবে না। আপনারা নিজেরা নিজেদের সাহায্য করলে সুদের মতো পাপ থেকেও রক্ষা পাবেন, আর মোড়লের লালসারও শিকার হবেন না। আমরা বুঝতে পেরেছি বাবা, আমরা আর সুদের টাকা নেব না। এরপর থেকে কেউ আর মোড়লের থেকে সুদে টাকা নেয় না। মোড়লের সুদের ব্যবসা বন্ধ হয়ে যায়। না না, আর এভাবে চলছে না। আমাকে নতুন কিছু একটা ভাবতে হবে, না হলে তো আর গ্রামের মানুষদের থেকে কোনো উপায়ে টাকা নিতে পারছি না। গ্রামের সব লোক আমার সুদের বিষয়টাও বুঝে গেছে, তাই আর কেউ আমার থেকে সুদও নেয় না, আর কারো থেকে আমি টাকাও নিতে পারি না। কিন্তু এমন হলে তো আমার চলবে না। কি করা যায়, কি করা যায়? বাবু, এভাবে বসে বসে কি বিড়বিড় করছেন? মনে হচ্ছে খুব চিন্তার মধ্যে আছেন। তা চিন্তা করব না? দেখছিস না, গ্রামের কেউ আর আমার কোনো ফাঁদে পা দিচ্ছে না। কেউ আর আমার কাছে কোনো জমি বন্ধক রাখে না, আবার সুদেও টাকা নেয় না। এভাবে হলে কি আর চলবে বল দেখি? তাই ভাবছি নতুন কি করা যায়। এই গ্রামের মানুষের থেকে টাকা নিতে না পারলে আমার যে রাতে ঘুম হয় না। মোড়ল মশাই, আপনার মতো মানুষ এই সামান্য বিষয় নিয়ে এত চিন্তা করছেন? এটা তো খুবই সামান্য একটা জিনিস। কি বলছিস তুই? সামান্য জিনিস মানে? আমি আজ কদিন থেকে একটা ফাঁদ পাতার চেষ্টা করছি, কিন্তু কোনো বুদ্ধি আমার মাথায় আসছে না। আর তুই বলছিস কিনা সামান্য বিষয়? আমার মাথায় তো ফাঁদ পাতার বুদ্ধি চলে এসেছে মোড়ল মশাই। আপনি অভয় দিলেই আমি বলতে পারি। তা কি সেই বুদ্ধি, বল দেখি। আমাদের এই গ্রামে তো তেমন কোনো হাট নেই। সবাই হাট করতে সেই 2 গ্রাম পরে যে নদীর তীরে হাট বসে সেখানে যায়।
আপনি যদি একটা হাট বসান আর হয়েছে হয়েছে, তোকে আর বলতে হবে না। এবার আমার কি করতে হবে তা আমি খুব ভালো করেই বুঝে গেছি। তবে তোর বুদ্ধির জবাব নেই ভোলা। এমন একটা বুদ্ধি আমার মাথায় এলো না। তোকে আমি এই মাসে আরো কিছু টাকা বাড়িয়ে দেব। এর জন্য আপনাকে আমার এত ভালো লাগে মোড়ল মশাই। আর সময় নষ্ট না করে গ্রামের মাঝে আমার যে জায়গা রয়েছে সেখানে হাটের ব্যবস্থা কর। আর সবাইকে জানিয়ে দে, সবাই এই হাটে এসে বেচা কেনা করতে পারবে। ঠিক আছে মোড়ল মশাই, আমি তাহলে যাই। বউ, সবজিগুলো দাও, সকাল সকাল বাজারে নিয়ে যাই। আর একটু পরেই তো রোদ উঠে যাবে, তখন এই 2 গ্রাম হেঁটে পাড়ি দিতে বড্ড কষ্ট হয়ে যাবে। এই যে নিয়ে যাও, তেল মশলা সব কিন্তু শেষ হয়ে গেছে। আসার সময় সেসব নিয়ে এসো, না হলে আর রান্না করতে পারবো না। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। ওহ, এত রাস্তা, কি যে কষ্ট হয়। একটা গাড়িও চলে না গ্রামে, যে গাড়িতে করে নিয়ে যাব। এত জিনিস মাথায় নিয়ে আবার এত রাস্তা হেঁটে যেতে আর ভালো লাগে না। সবাই শোনো, এখন থেকে এটা আমাদের মোড়ল মশাইয়ের হাট। উনি তোমাদের কষ্টের কথা বিবেচনা করে এই গ্রামে তার নিজের জায়গায় হাট বানিয়েছেন। তোমরা সবাই এখানে কেনাবেচা করতে পারবে। এটা সবার জন্য উন্মুক্ত। আগামীকাল থেকে এখানে হাট বসবে। আরে বাহ, মোড়ল তো আমাদের খুব উপকার করলো। মোড়লকে আসলে আমরা যতটা খারাপ মানুষ ভাবি, উনি হয়তো এতটাও খারাপ মানুষ নয়। আমরা ভুল বুঝেছি শুধু। অথচ দেখ, উনি আমাদের কথা ঠিকই ভেবেছেন, আমাদের সুবিধা সুবিধার কথা ঠিকই বুঝেছেন। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমরা তাহলে কাল থেকে হাটে আসবো। বউ, তাড়াতাড়ি এদিকে একটু এসো, আমাকে একটু পানি দাও। এত দূরে হাট করে এসে জান আর থাকে না। এত জিনিস মাথায় করে নিয়ে গিয়ে বিক্রি করা, আবার বাজার করে নিয়ে আসা, অনেক বেশি কষ্ট হয়ে যায়। এই নাও পানি খাও আর শান্ত হয়ে বসো। একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ বউ? আজ সকালে তুমি বাজারে যাওয়ার পর ঘোষণা হয়েছে, গ্রামের মাঝে মোড়লের যে জায়গা রয়েছে সেখানে সে নাকি হাট বসাবে। কাল থেকে হাট বসবে, সবাই সেখানে কেনাবেচা করতে পারবে। আর গ্রামের সবাই তাতে রাজি হয়ে গেল? সে কি কথা, রাজি হবে না মানে? সবাই খুব খুশি, আর আমিও তো খুশি। তোমাকে আর কষ্ট করে এত কিছু মাথায় নিয়ে নদীর পাড়ে বাজারে যেতে হবে না। সে তো ঠিক আছে, কিন্তু ওই মোড়লকে দিয়ে বিশ্বাস নেই। কখন কি করে বসে বলা যায় না। দেখি একবার জাদুর সাথে কথা বলে। তোমার যা ভালো মনে হয় করো তুমি। আরে, তুই এখানে বসে আছিস আর আমি তোকে খুঁজে খুঁজে মরছি। কি করব বল, এই গরমে কোথাও একদণ্ড ঠিক করে বসা যাচ্ছে না, তাই গাছের নিচে বাতাসে একটু বসে আছি। সে তো আছিস, ওদিকে মোড়ল যে গ্রামে হাট বসাবে কাল থেকে, তা জানিস? হ্যাঁ, তাই তো শুনলাম। তারপর থেকেই তো চিন্তা হচ্ছে, গ্রামের মানুষকে আবার না জানি কি বিপদে ফেলে। হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি, আর এই জন্য তোর কাছে ছুটে এলাম। গ্রামের সবাই তো খুব খুশি, কিন্তু এর পেছনে মোড়ল কত বড় ষড়যন্ত্র করে রেখেছে কে জানে। বড্ড চিন্তা হচ্ছে। এখন আর চিন্তা করে লাভ নেই, দেখা যাক ওর মনে কি আছে, তারপর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। হ্যাঁ, তাই ভালো। এবার তাহলে আমি আসি, পরে কথা হবে। পরদিন থেকে গ্রামে হাট বসা শুরু করে। সবাই সেখানে বেশ ভালো কেনা বেচা করে। মনে হচ্ছে মোড়ল শিক্ষা পেয়ে গেছে। যাক, গ্রামের মানুষের বেশ উপকার হয়েছে। তা ঠিক বলেছিস, আমি তো চিন্তায় ছিলাম কি না কি করে। কিরে ভোলা, হাটে কেমন বেচা কেনা করলো সব? খুব ভালো বেচাকেনা হয়েছে মোড়ল মশাই, আর সবাই খুবই খুশি। তা ভালো হোক, আরো কেনা বেচা। তারপর সময় মতো ঠিক আমার খাজনা আদায় করে নেব। ঠিক আছে মোড়ল মশাই, তাই করেন। অনেক তো কেনা বেচা করলো, আজকে খাজনা তুলে নিয়ে আয়। এই খাজনা দাও। খাজনা? কিসের খাজনা? সে কি, হাটে কেনাবেচা করবে আর খাজনা দেবে না? তা তো হয় না। খাজনা বের করো। আর কাহিনী করলে এই যে লেটেল সাথে নিয়ে এসেছি, মেরে বাড়ি পাঠিয়ে দেবো। যে কয়দিন হাট করেছো, কোনে কোনে আবার টাকা দাও বলছি। এই, এবার তুমি দাও। এভাবে তারা সব দোকান থেকে অনেক করে খাজনা নিয়ে যায়। মোড়ল মশাই, সব দোকানদারের কাছ থেকে টাকা নিয়ে এসেছি।
এই দেখুন কত টাকা। এবার এই গ্রামবাসী কি করবে? হাট করাও তো কেউ বাদ দেবে না, আর আমার শুধু পকেট ভরবে। কালকে আবার টাকা নিয়ে আসবি, বুঝলি? ঠিক আছে, তাই হবে মোড়ল মশাই। এই দোকানি, খাজনা দাও। গতকাল কিন্তু খাজনা দিলাম, আবার কিসের খাজনা? আগে হাট করেছিলে তার খাজনা, আর এখন থেকে প্রতিদিনের খাজনা প্রতিদিন দিতে হবে। খাজনা দাও। এভাবে এত টাকা খাজনা দিলে আমাদের সংসার চলবে কি করে? সেই আমি কি জানি, এই হাটে দোকানদারি করতে হলে এভাবেই করতে হবে। আরে মহির, তুই এখনো ঘরে বসে আছিস? কিছু কি তুই জানিস না? জানি তো, কিন্তু আমার শরীরটা খারাপ থাকায় আমি তোর কাছে যেতে পারিনি। তাই এসেছিস যখন ভালোই হয়েছে, এবার বসে একটু পরামর্শ করা যাবে। এর আগে তো একবার ওই মোড়লের ধান্দা নষ্ট করে দিয়েছিলাম, এবার কি করা যায় বল দেখি? একটু চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে, না হলে এই মোড়লের সাথে পেরে ওঠা যাবে না। মহির, এই মহির, বাড়ি আছিস? হ্যাঁ আছি। মোড়ল মশাই, আপনি আমার বাড়ি? হ্যাঁ, আমি তোর বাড়ি। আমি জানি এর আগে আমার কাজে তোরা দুজন বাধা দিয়েছিস, তাই এবার আগেই তোদের সাবধান করতে এলাম। তাই নাকি? তা আপনি যা পারেন করেন, দেখি আপনি কি করতে পারেন আর আমরা কি করতে পারি। এত বড় সাহস তোদের? বেশ, দেখ তাহলে আমি কি করতে পারি। এই চল তোরা, ওদের পরে আমরা দেখে নেব। এবার কি হবে মহির? এবার যা হওয়ার তা হবে মোড়লের। অনেক হয়েছে মোড়লের অত্যাচার, আমরা আর অত্যাচার সহ্য করবো না। আজ রাতে যা করার করবো আমরা। সেই রাতে সবাই মিলে মোড়লের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। কে কোথায় আছো? বাঁচাও, আমার ঘর বাঁচাও, আমার ঘরের আগুন নেবাও, কেউ তো এসো। মোড়ল মশাই, গ্রামের কেউ এগিয়ে আসবে না। আমার ভুলের জন্য আজ আমার এত বড় ক্ষতি হলো, কেউ আমাকে সাহায্য করলো না। সব হয়েছে আমার লোভের জন্য। আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, তোমরা আমার আর ক্ষতি করো না। আমার ভুল আমি বুঝতে পারছি, আমি আর আমার ক্ষমতার অপব্যবহার করব না। না না, তা হবে না। আপনি আপনার মতো আমাদের ক্ষতি করতে থাকেন, আর আমরা দেখব আমরা কি করতে পারি। মাহির, তুমি যৌতুকে একটু বোঝাও, আমি সত্যি আর কারো কোনো ক্ষতি করব না। আমাকে তোমরা ক্ষমা করে দাও, দয়া করো তোমরা আমাকে। বেশ, তবে আপনাকে কথা দিতে হবে, এরপর আপনি কারো ক্ষতি করলে আপনাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। বেশ, তাই হবে। আমি আর কারো ক্ষতি করব না, আমি সবার সাথে মিলেমিশে থাকবো, সবার উপকার করব।